গ্রামের একটা মজার ইভেন্টের কাহিনী বলি। আপু খুবই এক্সাইটেড ছিল, উনি আমার কাছে শুট করবে। অনেক আগ থেকে উনি বুকিং করে রাখছে যে আপু আপনি অবশ্যই আসবেন। তো সকালবেলা আমরা ওনাদের বাড়ির আশেপাশে খুঁজতেছিলাম যে ভালো কোনো প্লেস আছে কিনা, ওখানে কিছু ছবি তুলবো। তো বৃষ্টির কারণে আসলে একটু পানি উঠে গেছিল। তো আমি আপুকে বলি, আপু আপনি কি এখান দিয়ে যেতে পারবেন? আপু জাস্ট ওনার কুচিগুলা ধরে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে বলে, আই হারুম আন্নেরা হারবেন নিসান। আমি তো পুরো অবাক, মানে যেখানে আমরা শাড়ি পরে ব্রাইডদেরকে ঠিকমতো চলাফেরাও করাতে পারি না, সেখানে উনি মানে এমন ভাবে চলাফেরা করতেছে, এত অ্যাক্টিভ ছিল যে মনে হয় আমি আর উনি যদি একসাথে দৌড় প্রতিযোগিতা দিতাম তাহলে উনি ফার্স্ট হইতো। মানে ওনাকে যেটাই বলতেছি ওটাই উনি পারবে। ওখানে একটা উঁচু জায়গা ছিল, আমি আপুকে বলি, আপু আপনি কি এখানে উঠতে পারবেন? এখনো কথা আমার মানে মুখেই থেকে গেছে, এখনো আমি শেষও করি নাই, উনি উঠে গেছে। মানে ওনাকে যদি বলতাম যে আপনি গাছে উঠে যান, উনি গাছেও উঠতে পারবে, শুধু ওনার ছবিগুলো সুন্দর হলেই হবে। আমি যখন আপুর ছবি তুলতেছিলাম, আমার পিছনে পুরো গ্রামবাসীর বাচ্চা কাচ্চা মনে হয় সব একসাথে হয়ে দেখা শুরু করছে যে এখানে আসলে কি হচ্ছে, কোনো ছবি শুটিং হচ্ছে কিনা, মানে এরকম অবস্থা। আর ওদেরকে আপু কি বলে, একেবারে ইট মারি দিব বইছি তো কি হিসে। মানে এত ফানি ছিল আপু। আর আমার আসলে এই ব্রাইডটাকে দেখে বারবার আমার আরেকটা ব্রাইডের কথা মনে পড়ছিল, যে মোবাইলে বিয়ে হয়েছিল, একদম ওনার মতো দেখতে লাগতেছিল। আর আপু খুবই সুইট, মানে উনি এত মিশুক, মনে হচ্ছে যে আমি ওনার অনেক কাল থেকে ওনার বান্ধবী। আর ওনার আসলে এক্সাইটমেন্টের কারণও আছে, ওনার 4 বছর পর একটা পূর্ণতা পাচ্ছে, সো ওইটারও এক্সাইটমেন্ট আছে। আর ওনারও খুব মানে ভালো লাগতেছিল উনি আমার কাছে শুট করতেছে। ওনার গলা পর্যন্ত ভাঙা ছিল, ঠিক মতো কথা বলতে পারতেছিল না, বাট খুবই ফানি ছিল আপু। তারপর বরপক্ষ আসছে, আর ওরা এত চালাক ছিল, ওরা এত পরিমাণ স্প্রে নিয়ে আসছে যে কনে পক্ষ আর গেটে দাঁড়াতে পারে নাই। আর এই দেখেন, ফটোগ্রাফি যারা বলেন খুবই ইজি, মানে আমার হাত যে কয়বার কাটছে আমার হিসাবও নাই, এতবার কাটছে। ওনাদের বাড়ির পরিবেশ এত সুন্দর ছিল, মানে ছবিগুলো খুবই আমার মন মতো পাচ্ছিলাম, যে মানে যেখানে দাঁড়া করাই দিচ্ছি ওখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছিল। কজ গ্রামের পরিবেশ শহরের পরিবেশ থেকে একদমই আলাদা। খুবই ভালো লাগে আসলে আমার গ্রামের প্রোগ্রামগুলো করতে। তারপর খুব কষ্টে ভাইয়াকে আপুর কাছে আনলাম যে কিছু কাপল ছবি নেন, যেহেতু আপনাদের 4 বছরের পূর্ণতা। কিন্তু আসলে গ্রামের পরিবেশে ওরা আসলে এগুলাকে অত পজিটিভলি দেখে না যে কাপল ছবি তুলবে, একদমই সময় দেয় নাই। আর আপু কি বলে, আই যাইতাম না, আপনারা আর ছবি তুলতে দেন না তো, আই একেবারে যাইতাম না। মানে ওনার কথা শুনে আমি ফুল টাইম শুধু হাসছি। ওর বিদায় হলো, আর মানে ফ্র্যাঙ্কলি আমি ওখানে সাইডই পাচ্ছিলাম না আমি যে বিদায়ের ছবি নিব। এত মানুষ গ্যাদার হয়েছিল, যে গিফটের পর্ব হচ্ছিল, যে কে কি দিছে একটু দেখবে। ইভেন ওরা লিস্টও করে রাখছে কে কি দিছে। ইভেন লাস্টে দিয়ে একটা পার্ট হয়েছিল, ওটা কি আমি আসলে বুঝি নাই, যে ধান বাম হাতে বেশি না ডান হাতে বেশি নিতে হবে, তারপরে টিস্যু করে ওটা মনে হয় শাশুড়ির কাছে দিয়ে আসতে হবে। মানে এটা আমি প্রথমবারই দেখছি কোনো গ্রামের বিয়েতে, এর আগে দেখি নাই। আপনারা যদি জানেন এই রিচুয়ালটা কি, একটু কমেন্ট করে জানাবেন, আমি আসলে কোনো আইডিয়া নাই এই প্রোগ্রামের ব্যাপারে। তারপর আপুর বিদায় হয়ে গেল। গ্রামে যেভাবে সবাই মিলে একসাথে বিদায় দেয় ওভাবে বিদায় হয়েছে খুব সুন্দরভাবে। আমার প্রোগ্রামটা খুবই ভালো লাগছে আসলে।